আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাগধারা পড়ব। আমরা ইতিমধ্যে 34টি বাগধারা শিখে ফেলেছি। আজকে আমরা 35 নম্বর বাগধারা থেকে আবার শুরু করব। 35 নম্বর বাগধারাটি হচ্ছে 18 মাসে বছর। এটার অর্থ দীর্ঘসূত্রিতা। ইংলিশে বলতে গেলে আমরা বলতে পারি ইনটলারেবল প্রোক্রেস্টিনেশন অথবা দ্য অ্যাকশন অফ ডিলেইং অর পোস্টপোনিং সামথিং। কোনো কাজ অনেক দেরি করে করা বা কাজ থামিয়ে রাখা, এটাকেই আসলে বলা হয় 18 মাসে বছর। বছর তো আসলে 12 মাসে হয়। যখন আমরা কোনো কাজ অনেক দেরি করে করি তখন বছরটা যেন 18 মাস হয়ে দাঁড়ায়, এরকম মনে হয়। সেজন্য 18 মাসে বছর মানে দীর্ঘসূত্রিতা। এটা নিয়ে আমরা যে বাক্যটা রচনা করেছি সেটা হচ্ছে 7 দিনের মধ্যে সে কিছুতেই এ কাজ সম্পন্ন করতে পারবে না, তার তো 18 মাসে বছর। এর পরের বাগধারাটি হচ্ছে 8 কপালে। 8 কপালে অর্থ হতভাগ্য বা আনফরচুনেট। এটা দিয়ে আমরা বাক্য রচনা করেছি এভাবে: জন্মানোর সাথে সাথে মাকে হারালো, শিশুটি ভীষণ 8 কপালে। আমড়া কাঠের ঢেকি, এটার অর্থ অপদার্থ বা অকেজো লোক অথবা এ ইউজলেস পারসন। এটা দিয়ে আমরা বাক্য রচনা করেছি এভাবে: তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে কিনা একটা আমড়া কাঠের ঢেকি। এর পরের বাগধারাটি হচ্ছে আধার ঘরের মানিক। এটার অর্থ অতি প্রিয় বস্তু অথবা দুঃখীর একমাত্র অবলম্বন। ইংলিশে যদি আমরা বলতে চাই বলতে পারি দ্য অনলি ফেভারিট পারসন। ইংলিশে একই অর্থের একটি ইডিয়ম আছে, সেটা হচ্ছে ব্রাইট জ্যাম ইন এ ডার্ক কেভ, যেটার আক্ষরিক অর্থ একটা অন্ধকার গুহার ভিতরে একটা উজ্জ্বল রত্ন। ব্রাইট জ্যাম ইন এ ডার্ক কেভ, এই ইডিয়মটির অর্থ আধার ঘরের মালিক বা দুঃখীর একমাত্র অবলম্বন। ইংলিশে একই রকম এই ইডিয়মটা আমরা তাহলে জানলাম। এখন আমরা আধার ঘরের মালিক দিয়ে একটা বাক্য রচনা করছি। বাক্যটি হচ্ছে একমাত্র পুত্র সন্তানটি বিধবার আধার ঘরের মালিক। এখন আমরা পড়ব আষাঢ়ে গল্প, এই বাগধারাটি। আষাঢ়ে গল্প অর্থ আজগুবি গল্প বা অবিশ্বাস্য গল্প। ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি এ লাই অথবা এ কোয়ার টেল, মানে অদ্ভুত গল্প। ইংলিশে এরকম দুটি ইডিয়মস আছে যেগুলো একই অর্থ বহন করে। একটা হচ্ছে কক এন্ড বুল স্টোরি, আরেকটা হচ্ছে ওল্ড ওয়াইফস টেল। আমরা আষাঢ়ে গল্প দিয়ে বাক্য রচনা করেছি, এটা এখন আমরা পড়ব। যুগ পাল্টে গেছে, এখন আর আষাঢ়ে গল্প কেউ শোনে না। এর পরের বাগধারাটি হচ্ছে আপন পায়ে কুড়াল মারা, অর্থাৎ নিজের অনিষ্ট করা বা টু হার্ম ওয়ান সেলফ। ইংলিশে একই রকম একটি ইডিয়ম আছে যেটার অর্থ সেম। এটা হচ্ছে টু ডিগ ওয়ানস ওন গ্রেভ। আমরা বাক্য রচনা করেছি এভাবে: দুষ্ট লোকের পাল্লায় পড়ে মেয়েটা আপন পায়ে কুড়াল মারল,